ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.3 অনুশীলনীর 11 নম্বরের অঙ্কগুলো করাবো। দেখো 11 নম্বরে এখানে কী দেওয়া আছে, নিচের ফাঁকা ঘরগুলোতে গ্রেটার দেন, লেস দেন বা সমান সমান চিহ্ন বসাও। তার মানে এখানে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে কোনটার মধ্যে গ্রেটার দেন হবে, কোনটায় লেস দেন হবে এবং কোনটায় সমান সমান চিহ্ন হবে। যদি আমাদের দুই পাশে দুইটি সমান মান হয় তাহলে আমরা বলবো কি সমান সমান চিহ্ন দিব মাঝখানে। আর যদি দেখি বাম পাশেরটা বড় হয় তাহলে আমরা বাম দিকে অ্যাঙ্গেলটা দেবো, অর্থাৎ গ্রেটার দেন। আর যদি ডান পাশেরটা বড় হয় তাহলে ডান দিকে অ্যাঙ্গেল দেবো, তার মানে কি লেস দেন। তাহলে আমরা যেদিকে মান কত হয় না হয় সেগুলি দেখে আমরা এইগুলিকে এই চিহ্নগুলো বসাবো। এই জাতীয় অঙ্ক আমাদের এর আগেও করে দেওয়া হয়েছে। যাই হোক, তারপর আমি দেখি 11 নম্বর অঙ্কটি। দেখো 11 কতে অঙ্কটা দেওয়া আছে আমাদের -3 প্লাস -6 খালি ঘর, -3 -6 -3 প্লাস -6 -3 -6 এই অঙ্কটা দেওয়া আছে। এখানে আমাদের এই মাঝখানে কী চিহ্ন বসবে? চিহ্নগুলো কি হয় গ্রেটার দেন, আর না হয় লেস দেন, আর না হয় সমান সমান, এই তিনটির যে কোনো একটি বসবে। এই তো, তাহলে আমরা আগে এই বাম পাশটা ডান পাশটা দুই পাশকেই সমাধান করি। আর এইটাকে যে আমাদের মাঝখানে একটা প্রতীক আছে, গাণিতিক প্রতীক, সেক্ষেত্রে আমরা কি করব, গাণিতিক প্রতীকের মধ্যে সম্পর্ক প্রতীক আর কি। তাহলে এই পাশেরটার সাথে এই পাশেরটা কী সম্পর্ক, সমান সমান না ছোট না বড়? তাহলে এই সম্পর্ক প্রতীক যেহেতু আমরা বসাবো, তাহলে সম্পর্ক প্রতীকের বামে এবং ডানে যদি দুইটি রাশি থাকে, সেক্ষেত্রে অঙ্ক করতে হলে তোমাদেরকে একটা জিনিস বলি, বাম পাশে কী দিয়ে আসতে হয়, বা কথাটাকে প্রয়োগ করতে হয়। তাহলে আমাদের এখানে যদি আমরা সমান সমান দিই, এখানেও সমান সমান, একই লাইনে দুইটা সমান সমান হতে পারে না, যার জন্য এখানে আমাদের পরবর্তীতে এই সোজা বাম পাশে যে অঙ্কগুলো করবো, বাম পাশে আমাদের সবসময়ের জন্য বা দিয়ে আসবো। তাহলে এখানে আমরা দিলাম বা। এখানে দেখো আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই, -3 প্লাসে মাইনাসে -6 খালি ঘরে রাখলাম। আর এ পাশে আছে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে -3, আর এই মাইনাসে কী হয়, +6। এবারে বা দেখো -3 আর -6 কত হয়, মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন বসবে মাইনাসই। মাইনাসের 3টে আছে, আরও মাইনাসের 6টা আছে, তাহলে মাইনাসের মোট কয়টা হলো, 9টা। আর এদিকে এই প্রতীকটা ঘরটাই হলো, মাইনাসের আছে 3টা, প্লাসের আছে 6টা। তাহলে কার বেশি, প্লাসের বেশি, যার জন্য আমরা চিহ্ন দেব প্লাস। কত বেশি, মাইনাসের 3-এর চেয়ে হয় কত বেশি, 3 বেশি, অর্থাৎ +3। এই তো, এখন তোমরা জানো মাইনাসের কোনো মানের চেয়ে প্লাসের মানটা অবশ্যই বড়, মাইনাসের কোনো মানের চেয়ে শূন্যও বড়, আর শূন্যর চেয়ে প্লাসের মানগুলো বড়। তাহলে এখানে মাইনাসের মানটা তো এটা ছোটো। এর আগে তোমাদের রেখাচিত্রের সাহায্যে, অর্থাৎ সংখ্যা রেখার সাহায্যে, প্লাস অন্যান্যভাবেও অনেকভাবে এগুলিকে দেখানো হয়েছে তোমাদের, ছোট বড় এগুলিকে চেনানোর জন্য। তাহলে এখানে মাইনাসটা যেহেতু ছোট, +3টা যেহেতু বড়, তাহলে আমরা কী করবো, বড়োর দিকে অ্যাঙ্গেল দিব। মানে এটাকে কী বলা হয়, এই প্রতীকটার নাম লেস দেন। পড়তে হয় কি, -9 ইজ লেস দেন +3, অর্থাৎ -9-এর চেয়ে বড় +3। ঠিক আছে, এটি আমাদের হয়ে গেল। তাহলে এখন এই লাস্টের লাইনে এসে যখন দিব, তখন উত্তর এখানে খালি ঘর দিয়ে শুধুমাত্র আমরা এখানে এটা প্রতীকটা দিতে পারি, অথবা -9 ইজ লেস দেন +3। শেষ। এবার খ নাম্বার দেখো, খতে কী দেওয়া আছে, -21 -10 মাঝখানে খালি ঘর, -31 প্লাস -11, -21 -10 -31, হ্যাঁ। তাহলে এটাও আমরা ওই বা দিয়ে ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই, -21 মাইনাসে কী হয়ে যাবে, +10 খালি ঘর, -31 প্লাসে মাইনাসে কী হবে, -11। বা দেখো -21 আর +10, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু কার চিহ্ন বড়, প্লাসেরটা না মাইনাসেরটা? মাইনাসেরটা বড়, 21 বড়, যার জন্য আমরা চিহ্ন দিলাম মাইনাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, আমরা করবো কি, মাইনাস। অর্থাৎ 21 থেকে 10 বাদ দিলে 11, মাঝখানে খালি ঘরটা রয়ে গেল। এবার
মাইনাসে কি হয় প্লাস, তার মানে আমরা করবো হলো প্লাস, কিন্তু চিহ্ন দেবো কি দুইটা মাইনাস থাকলে মাইনাস। এবারে প্লাস করবো মানে 31 আর হলো 11 কত হয় 42। এখন দেখো কোনটা বড়, -11 বড় না -42 বড়? স্বভাবতই তোমরা অনেকেই মুখে মুখে হয়তো বা বলে ফেলছো যে 42 বড়, কিন্তু না, আমি কিন্তু তোমাদেরকে মাইনাসের দিক দিয়ে যে সংখ্যাগুলো সেখানে বলছিলাম মাইনাসের অর্থাৎ ঋণাত্মক সংখ্যার দিকে যদি সংখ্যাটা বড় হয় তাহলে তার মানটা হবে ছোট। এটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এরকম সংখ্যা রেখা দিয়ে। এখানে কি শূন্য, শূন্য থেকে -1 ছোট, -2 আরও ছোট, -3 আরও ছোট। তাহলে আমাদের এই সংখ্যাটা যতই বড় হচ্ছে ততই তার মানটা ছোট হয়ে যাচ্ছে। সংখ্যা বড় কিন্তু মান ছোট, তার এটা মূল্যটা কম, এটা কমে যাচ্ছে। তাহলে এরকমই আমাদের -11 চেয়ে -42টা অনেক ছোট, ঠিক আছে? তাহলে এইটা যেহেতু ছোট আর এইটা বড়, তাহলে বড়োর দিকে আমরা অ্যাঙ্গেলটা দিব, এই তো। তাহলে বড়োর দিকে এটা দেওয়া মানেই এটাকে আমরা বললাম কি গ্রেটার দেন, অর্থাৎ -11 ইজ গ্রেটার দেন -42। তাহলে উত্তর -11, এটাই আবার লেখা ইজ গ্রেটার দেন -42, এই তো। ও একটা জিনিস আমি বলি, এখানে কিন্তু আমি উত্তরটা এইটা লেখা উচিত হবে না। উত্তর এইটা না লিখে আমাকে বলছে কি নিচের ফাঁকা ঘরগুলোতে এই চিহ্ন বসাও। তাহলে ফাঁকা ঘরগুলোতে এই চিহ্নটা যে বসাবো, আমরা উত্তরটা শুধু ফাঁকা ঘর দিয়ে দিতে পারি, অথবা এই পুরো লাইনটা লিখে দিতে হবে, কারণ এটা আমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ এটাকে আমরা সমাধান করে দেখলাম যে এটা বড় এটা ছোট, দেখে আমাদের উত্তরটা লেখার সময় আমাদের তো ওই লাইনের মধ্যে সমাধান শূন্যস্থান পূরণ করতে বলছে, তাহলে তো আমরা ওখানেই লিখবো। অথবা আমরা এখানে শুধুমাত্র এই খালি ঘরটা দিয়ে দিলেও চলবে, ঠিক আছে? আমরা এটা না লিখে উত্তর খালি ঘর ইজ গ্রেটার দেন এরকম দিয়ে দিলেও হবে। অথবা আমাদের ওই পুরা লাইনটাই তুলে দিতে হবে, -21 -10 খালি ঘর -31 +-11, এরকম পুরো লাইনটা উঠায় তারপর আমাকে এখানে দিতে হবে উত্তরের ক্ষেত্রে। কিন্তু এখানে তো অথবা লিখবো না, এখানে উত্তরটা লিখবো আর কি, ঠিক আছে? উত্তর আমরা শুধু খালি ঘর দিয়ে এরকম দিতে পারি, অথবা আমাদের এই পুরো লাইনটা তুলে দিতে হবে। কিন্তু এখানে তো আমাদের এটা অঙ্কটা করার সময় এটা করলাম, কিন্তু আমাদের উত্তরটা হবে এটা। ওকে, তাহলে এই লাইনেও আমাদের কিন্তু একই কাজ হবে, এখানেও উত্তরটা হবে আমাদের ওই পুরো লাইনটা লিখে দিব, -3 +-6 খালি ঘর। খালি ঘরের মধ্যে এখানে আমাদের কোনটা এই দিক, -3 -6 শেষ হয়ে গেল আমাদের। তাহলে দুটি অঙ্ক আমাদের হয়ে গেলো। এখানে আমাদের মোট অঙ্ক ছিল কয়টি, চারটির মধ্যে আমরা দুইটি করে দিলাম। আরও যে দুইটি অঙ্ক আছে এই দুটি অঙ্ক তোমাদের আমি এটা মুছে দিয়ে বাকি দুইটি অঙ্ক করে দিই। আর এটাকে তোমরা আমি উত্তরটা এখানে মুছেই দিলাম, এটাকে আর না করে একবারে হুবহু সুন্দর করে করে দেওয়া হলো, যাতে নাকি তোমাদের আর সমস্যা না হয়। তাহলে ক আর খ আমি মুছে দিই, এবার গ ঘটা আমি করি, ঠিক আছে? গতে এখানে আছে আমাদের 45 -11 খালি ঘর 57 +-4। তাহলে এখান থেকে আমরা ওই বা 45 -+11 খালি ঘর 57 +-4, 45 আর 11 কত, 5 আর 1 6, 4 আর 1 5, 56। একেবারে বেশি হয়ে গেছে, 56। তারপর আছে খালি ঘর, এখানে কত 57 প্লাসের আর এটা হলো মাইনাসের, প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু প্লাস চিহ্ন বড়, তাহলে আমরা প্লাস চিহ্নই দিব। প্লাস চিহ্ন দিয়ে আমরা এই 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর এখানে 5 তো 5ই থাকে, তাহলে 53। এখন দেখো দুইটি আমাদের পজিটিভ, এখন 56 বড় না 53 বড়? অবশ্যই 56 বড়, আর 56 বড় মানে তাহলে আমরা এদিকে গ্রেটার দেন দেবো। তাহলে সুতরাং বা উত্তর এই পুরো লাইনটা লিখে দেবো,
45 মাইনাস মাইনাস 11 57 প্লাস মাইনাস 4 শেষ। এবারে ঘ মাইনাস 25 মাইনাস মাইনাস 42 খালি ঘর মাইনাস 42 মাইনাস মাইনাস 25। ঠিক আছে, এখন এই অঙ্কটাকে আমরা যখন সমাধান করব তখন ওই একই কাজ বা দিয়ে বা 25 মাইনাসে মাইনাসে প্লাস 42, এখানে মাইনাস 42 মাইনাসে মাইনাসে প্লাস 25 বা প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু কার চিহ্ন বড়? প্লাসের চিহ্ন বড়, দিলাম প্লাস, কিন্তু করব কি মাইনাস। তাহলে 5 আছে কত হলে 7 12 হবে 7 হলে, হাতের হলো 1, 3 আছে কত হলে 4 হবে 1 হলে, মানে প্লাস 17। এখানে আসলো আমাদের খালি ঘরটা। এখানেও দেখো প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাস সাইন বড়, যার জন্য এখানে আমরা দিলাম মাইনাস। ওই আর কি 42 থেকে 25 বিয়োগ করে কত পাওয়া যায় 17। এখন প্লাস 17 বড় না মাইনাস 17 বড়? আমরা জানি পজিটিভ মান অবশ্যই বড় নেগেটিভ মানের তুলনায়, তাহলে সেই হিসেবে আমাদের 17টা এটি বড়, আর বড় মানে এদিকে গ্রেটার দেন। তাহলে এদিকে গ্রেটার দেন মানে এই লাইনটাকে আবার লিখবো উত্তর। এটা তো আমরা সমাধান করে দেখলাম কোনটা বড়, কিন্তু দেখার পর আমরা যখন উত্তরটা লিখবো হয় লিখবো খালি ঘর সমান সমান গ্রেটার দেন, অথবা ওইটা লেখার চেয়ে সবচেয়ে উত্তম আমাদের বলছে যেহেতু শূন্য স্থান পূরণ করো বা খালি ঘর পূরণ করো, তাহলে আমাদের পুরো লাইনটা লিখে তারপর খালি ঘর পূরণ করবো, এটাই তো নিয়ম। যদি তোমরা যেমন যে কোনো বাংলা অঙ্ক ইংরেজি সমাজবিজ্ঞানে যে তোমরা অঙ্ক এইগুলো করো, আমাদের দেশের নাম খালি ঘর, বা এখানে খালি ঘরও থাকতে পারে অথবা এরকম শূন্য স্থান পূরণ থাকে, তোমরা কি উত্তরটা লিখো? কি উত্তর লিখো হয়তোবা শুধু বাংলাদেশ, অথবা লিখো পুরা লাইনটা, অথবা লিখো এই পুরা লাইনটা লিখে আমাদের দেশের নাম বাংলাদেশ লিখে নিচে আন্ডারলাইন করে দাও, এই না? তাহলে একই কাজ তো, আমাদের পুরা লাইনটাই লিখে, এটা হলো সবচেয়ে উত্তম শূন্যস্থান পূরণে। তাহলে আমাদের শূন্যস্থান তো এখানে পূরণ করতে বলে না, আমাদের পূরণ করতে বলছে এই লাইনে। তাহলে এখানে যেটা শূন্যস্থানটা পূরণ করতে বলছে, তাহলে আমরা উত্তর লেখার সময় এই পুরা লাইনটা লিখে তার মধ্যে শূন্যস্থান দেবো। এই যৌক্তিক আলোচনাগুলোর প্রেক্ষিতে তোমরা কিন্তু এগুলো অবশ্যই এভাবে লিখবা, না হলে অঙ্ক হবে না তা না, হবে, কিন্তু নাম্বার হয়তো বা দেখা গেলো 2 আছে 1 দিয়ে দিল, একটু কমাই দিয়ে দিল। উত্তর মাইনাস 25 মাইনাস 42 মাইনাস 42 মাইনাস 25, এই তো। তাহলে এখন এই পুরা লাইনটার মধ্যে আমরা এখানে দেখতে পেলাম কি বাম পাশটা বড়, তাহলে বাম পাশটা বড় আমরা এখানে দিয়ে দিলাম, এটি অ্যান্সার হয়ে গেল। তাহলে এইভাবে আমরা আজকে 11 নম্বর অঙ্কটাই তোমাদের থাকলো। আগামীকাল আবার তোমাদের 12 নম্বরের অঙ্কগুলো দেখাবো, আর এগুলি সবাই তোমরা সুন্দর মতো করে তুলে নাও। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা সুন্দর মতো অনুসরণ করো, এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসে সে একটি করে লাইক দেবে, এবং তোমাদের মধ্যে যারা নাকি এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।